সন্ধ্যার সময় যাইতেন গিয়া এখানে বসে নিবিড়ে নিরালায় নির্জনে বসে মুসাল্লাম জিকির আজকার করতেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে মুনাজাত করতেন, দোয়া করতেন, বিভিন্ন ধরনের কথাবার্তা আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করতেন। আর এই হেরা পর্বতের গুহাটা অনেক উঁচু। সেই হেরা পর্বতের গুহার মধ্যে প্রশাসন যাইতেন রাতের খাবার মাজার হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়া পৌঁছাইতেন। অনেক উঁচা, অনেক কষ্টের জায়গা, যেখানে সাধারণ মহিলারা সেখানে যাওয়া এবং সেখান থেকে নেমে আসা এটা খুব কষ্টকর ছিল। আমার নবীজি প্রতিদিন হেরা পর্বতের গুহায় চলে যাইতেন আর সন্ধ্যা সময় গিয়া অনেক রাত পরে আসতেন। নবীজির কাছে খাবার নিয়ে যাইতেন না। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের খাবারটা নিয়ে প্রতিদিন দিয়ে আসতেন। আমার নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা রাতের বেলায় তুমি খাবার নিয়ে আসো, সন্ধ্যার পরে খাবার নিয়ে আসো, তোমার কি কষ্ট হয় না? খাদিজা ডাক দিয়ে বলে, নবীজি গো, আপনার জন্য আমি জান কুরবানি করে দিব, আপনার জন্য আমি জান বিলাইয়া দেব নবীজি। আপনি হেরা পর্বতের গুহায় কষ্ট করবেন আর আমি খাদিজা করে বসে বসে আরাম করব, আল্লাহ এটা সহ্য করবেন না। ও নবীজি, যতই কষ্ট হোক না কেন, আমার যতই পরিশ্রম হোক না কেন, আমি রাতের খাবার আপনার কাছে নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে খুব মহব্বত করতেন, খুবই ভালোবাসতেন। এভাবে একদিন নয়, দুই দিন নয়, দিনের পর দিন, সপ্তাহের পরে সপ্তাহ, মাসের পর মাস নবীজির কাছে খানা নিয়ে আসতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা নিয়ে যখন চলে আসতেন, এইভাবে দিন চলতে 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 যখন 40 বছর নবীজির বয়স পূর্ণ হয়ে গেছে, রাত্রে আল্লাহর রাসূল হেরা পর্বতের গুহায় হঠাৎ করে তাকাইলেন, কোথাও কোনো মানুষ নাই, আশপাশে কোনো ঘরবাড়ি নাই। আবার নবীজি হঠাৎ করে তাকায় দেখেন কে যেন এই রাত্রের বেলায় একজন সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি নবীজির সামনে দাঁড়িয়ে আছে। নবীজি ভয় পেয়ে গেলেন, এত রাতে কোনো মানুষ নাই, আশপাশে কোনো ঘরবাড়ি নাই, হঠাৎ করে একজন ব্যক্তি। আমার নবীজি বলেন, এমন একজন ব্যক্তি আমি পাইলাম যে ব্যক্তির চেহারা এই পৃথিবীর জমিনে জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, এমন মানুষ পৃথিবীর জমিনে কোনোদিন দেখি নাই। হঠাৎ করে আমার সামনে দাঁড়ায় গেলেন। নবীজি ভয়ে থরথর করে কাঁপতেছে। আর ওই সাদা পোশাক পরিহিত অবস্থা ব্যক্তিটা ছিল একজন মনোনীত ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজির কাছে সামনে দাঁড়ায় গেলেন হঠাৎ করে, আর নবীজিকে বলছেন, ইকরা, হে নবী আপনি পড়ুন আল্লাহর নামে। আমার নবীজি ভয়ে থরথর করে কাঁপতেছেন, কথা বের হইতেছে না মুখ দিয়া। যাই হোক, হযরত জিবরাইল যখন বললেন, ইকরা, হে নবীজি আপনি পড়ুন আল্লাহর নামে। নবীজি বলেন, ভয়ে কাঁপতে কাঁপতে বলতেছেন, লা আদরি। এ ভাই, তোমাকে তো আমি চিনি না, কোথা থেকে আসছো? তোমাকে দেখে আমার এমনি ভয় পাইতেছি, আমি তো পড়া জানি না, পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, ইকরা, হে নবীজি আপনি পড়ুন আল্লাহর নামে। নবীজি বললেন, লা আদরি, আমি পড়তে জানি না। আবার জিবরাইল বললেন, হে নবীজি আপনি পড়ুন আল্লাহর নামে। আবার নবীজি বললেন, না আমি পড়তে জানি না। এবার দ্বিতীয়বার ওই জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে ধরায়া ধরলেন, আর নবীজি ভয়ে থরথর করে কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। নবীজি কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। আর জিবরাইল আলাইহিস সালাম তাকে 3 বার চাপ দিলেন, বুকের সাথে করে 3টা চাপ দিলেন। আবার নবীজি পরে বর্ণনা করেন, আমার মনে হয় ওই চাপগুলোর ভিতরে আমার ভিতরে হাড়গুলো সম্পূর্ণ হয়ে গেছে। 3 বার চাপ দিয়া এবার বলেন, ইকরা, হে নবীজি আপনি আল্লাহর নামে পড়ুন। আর নবীজি ওই জিবরাইল আলাইহিস সালাম চাপ দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে নবীজির ভিতরে কোরআন পড়ার মতো যোগ্যতা ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার নবীজিকে বলা হইল,
হে নবীজি আপনি বলুন। জিবরাইল যখন বলল হে নবীজি আপনি বলুন, এবার তৃতীয়বারের মাথায় চতুর্থবারের মাথায় নবীজি পড়া আরম্ভ করে দিয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আরআহু ইসতাগনা ইন্না ইলা রাব্বিকা রাজআ। আমার নবীজি পড়া শুরু করে দিলেন। যখন নবীজি পড়তে আরম্ভ করলেন, পড়তে পড়তে সূরা প্রায় শেষের দিকে, এবার জিবরাইল নবীজির কাছ থেকে চলে গেলেন। নবীজি ভয়ে তরতর করে কাঁপতেছে, দৌড়ায় বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর দেখেন নবীজির শরীরটা পূর্ণ গরম হয়ে গেছে। এত বিশাল পরিমাণ জ্বর শরীরের মধ্যে এসে গেছে। নবীজি খাদিজা ঘরের কাছে যাইয়া ডাক দিলেন, সাথে সাথে দরজা খুলে দিলেন। এবার নবীজি খাদিজাকে বললেন, হে খাদিজা আমার উপর কম্বল দিয়া চড়ায়া দাও। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার শরীরে কি হয়েছে, এত গরম কেন? আপনার শরীরে কি হয়ে গেছে? আপনাকে কেউ আক্রমণ করেছে কিনা? খাদিজা নবীজি বললেন, না রে খাদিজা, আগে আমার শরীরে কম্বল দাও, আগে আমাকে ছড়ায়া দাও, তারপরে সব ঘটনা করে বলছি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি নবীজির শরীরে ছড়ায়া ধরলাম, আর নবীজি দেখে খুব করে বাচ্চার মতো তরতর করে কাঁপতেছে। আমি ধরে রাখতে পারি না, অনেকক্ষণ পর্যন্ত ধরে রাখলাম। ধরে রাখার পর যখন শরীর হালকা হইল, যখন স্বাভাবিক হইল, যখন নবীজির শরীর সুস্থ হইল, তখন নবীজি খাদিজার কাছে সম্পূর্ণ ঘটনা করে বলল যে এই কারণে আমি ভয় পেয়েছি। ঠিক এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবীজির কাছে জিবরাইল পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও আমার নবীর কাছে গিয়ে কোরআনের বার্তা শুরু হইল, গিয়ে তুমি ডাক দাও। নবীজির কাছে জিবরাইল আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আর জিবরাইল এসে নবীজির কাছে হাজির হলেন। এমন সময় বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا। জিবরাইল এসে এই ভয়ে কম্পিত অবস্থায় নবীজিকে ডাক দিল, বলতেছে, ও নবীজি, ডাক দিলেন, কম্বলওয়ালা ব্যক্তি উঠেন, দাঁড়ান। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা ব্যক্তি আপনি দাঁড়ায় যান, উঠেন। কুমিল লাইলা ইল্লা কলিলা, উঠে দাঁড়ান এবং রাত্রে শেষ ভাগে নামাজ পড়েন। আবার নবীজি বর্ণনা করেন, আমি ওই আয়াত শুনে রাত্রের বেলায় দাঁড়ায় গেলাম, নামাজ পড়তে আরম্ভ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই খাদিজার জন্য খুবই কাঁদতেন। নবীজির জীবদ্দশায় সবচেয়ে মহব্বতের ব্যক্তি ছিল হযরত খাদিজা। ও মা, তুমিও তো একজন মা, খাদিজাও তো একজন মা। দেখো খাদিজার জীবনের মধ্যে তাকায় দেখো, আমার রাসূলকে কিভাবে ভালোবাসতেন, আমার রাসূলকে কিভাবে মহব্বত করতেন। নবীজি যেখানে যাইতেন, দিনের বেলায় বা রাতের বেলায় যেখানে যাইতেন দাওয়াতের কাজ নিয়ে, রাতের বেলায় নবীজি যখন খাদিজার ঘরের পাশে এসে দাঁড়াইতেন, যখন খাদিজা নবীজির আশপাশ শব্দ পেয়েছে, আওয়াজ পেয়েছে, সাথে সাথে দরজা খুলে দিতেন। নবীজি জিজ্ঞাসা করতেন প্রায় সময়, খাদিজা
আমি এসে ঘরের দরজার সামনে দাঁড়াই, ডাক দেওয়া লাগে না, সাথে সাথে তুমি দরজা খুলে দাও। তুমি কি ঘুমাও না? তুমি কি একটু শোনা আরাম করো না? খাদিজা ডাক দেওয়া বলে, নবীজি গো, আপনি আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনি রাতের বেলায় বাহিরে থাকেন গো নবীজি, আমি খাদিজা কোনদিন বিছানার মধ্যে বিট লাগাই না। আপনার জন্য দরজার কিনারে দাঁড়ায় থাকি গো নবীজি। ও নবীজি, আমার মাথায় শুধু একটা চিন্তাই থাকে, আপনি কখন বাড়িতে ফিরবেন, পরে ফিরবেন। যদি দরজার সামনে দাঁড়ায় অপেক্ষা করেন, আর যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, আমি খাদিজার সারা জীবনের জিন্দেগির আমল সব বরবাদ হয়ে যাবে। এই জন্য গো নবীজি, আপনি যখন রাত্রে ঘর থেকে বাহির হন, বাহিরে চলে যান, দিনের কাজে চলে যান, তখন আমি বিছানায় শুই না, আরাম করি না, আমি দরজার কিনারে খাদিজা দাঁড়ায় থাকি, শুধু আপনার জন্য অপেক্ষা করতে থাকি, আপনার জন্য অপেক্ষা করতে থাকি। আমার নবীজি সেই খাদিজাকে খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। এমনকি খাদিজার ইন্তেকালের সময় নবীজি কান্না লাগালেন, অন্যান্য কোন স্ত্রীদের জন্য কাঁদলেন। আর আমার নবীজি খাদিজার ইন্তেকালের পর খুব চিন্তিত, খুব ব্যথায় ব্যথিত। আমার নবীজি খুব চিন্তিত। আল্লাহ স্বয়ং আল্লাহ দেখেন খাদিজার ইন্তেকালের পরে আমার নবীজি খুব চিন্তিত, খুব পেরেশানিত, খুব দুঃখিত। আমার নবীজিকে আল্লাহ পাক সন্তুষ্ট করার জন্য, মনকে খুশি করে দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য খাদিজার ইন্তেকালের পরে মেরাজ দান করিলেন। খাদিজার ইন্তেকালের পর আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নবীজিকে মেরাজের মধ্যে নিয়ে যান। আর মেরাজের মধ্যে নিয়ে সবকিছু ভ্রমণ করায়, প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আরশে আজিম, আরশে মহল্লা, আরশে কুরসি, সবকিছু সফর করায়া শেষ পর্যন্ত আরশে আজিমের মধ্যে আল্লাহ নিয়া নবীজির সঙ্গে কথা বলেন। আর নবীজির সঙ্গে কথা বলার সময় এই দুনিয়ার দুঃখ কষ্ট যা কিছু সব ভুলে গিয়েছে। আমার মা বোনেরা লক্ষ্য করুন, হযরত খাদিজা উনিও তো একজন মা ছিল, আপনিও তো একজন মা। আমার নবীজিকে যদি এত ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, আর আপনারা নিজ নিজ স্বামীকে মহব্বত করতে পারেন না কেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ অন্য মানুষকে সিজদা করার বিধান থাকতো, যদি আল্লাহ বিধান দিতেন, আমি স্বয়ং রাসূল প্রত্যেক স্ত্রীকে নিজ নিজ স্বামীর পায়ে সিজদা করার আদেশ দিতাম। একমাত্র একজন মহিলার কাছে তার দুনিয়ার সমস্ত উন্নত মানের সমস্ত সবচেয়ে মহব্বতের জিনিস হলো স্বামী। সেই স্বামীর মহব্বত যারা করবে তারা জান্নাতি হবে, আর স্বামীর মহব্বত যারা করবে না তারা জান্নাতি হবে না। এখানে একটু বুঝতে হবে স্বামীর মহব্বত কোন ক্ষেত্রে ইসলামের বিধান, শরীয়তের বিধান যদি লঙ্ঘন না হয় স্বামীর মহব্বত করতে গিয়া, তাহলে সেই মহব্বত চলে যাবে। আমরা বর্তমান যুগে দেখতেছি যে অবস্থা আমরা দেখতেছি বর্তমান, ওয়াজ কারে কইয়া বুঝাইবো, কারে ওয়াজ করবো আর কারে বুঝাইবো। আমরা সব সময় দেখছিলাম বেশি দিন আগে না, আমরা দেখছি মনে হয় যে 7-8 বছর আগে ঈশ্বরগঞ্জে বাজারে গেলে হঠাৎ খুব কম কুচিত কাছিত 2-1 মহিলা পাওয়া গেছে। আর এখন বাজারে গিয়ে দেখলে দেখা যায় বাজার করা যায় না, মার্কেট করা যায় না, বাজারের রাস্তায় হাঁটা যায় না, শুধু মহিলা আর মহিলা। এখানে আমাদের মধ্যে এমন একটা রসুম শুরু হয়ে গেছে যে মহিলারা নিজ নিজ দায়িত্বে বের হয়ে গেছে।
অন্য কোনো কিছু যদি বা অন্য একজন ব্যক্তি স্বামী আছে বা ভাই আছে বা পিতা আছে, তারা যদি কোনো কিছু এনে দেয় এটার উপর সন্তুষ্ট না, নিজেরা দেখতে আনবো, পয়সা আনলেও না। যেটা নোংরা পয়সা 2 নম্বর ডুবলি, এটা যদি নিজে দেখতে আনে তো এমন একটা ঝামেলা হয়ে গেছে, এমন একটা রসুম হয়ে গেছে, যাদের লোক নাই, একেবারে নিঃস্ব অসহায়, একমাত্র মহিলা ছাড়া আর কোনো উপায় নাই।